हाई एवरीवन वेलकम टू माई चैनल प्रियास फूड ब्लॉग। तो गाइज आमी प्रिया और आमार चैनेले आसार जोन्नो अनेक अनेक धन्यवाद, हृदय भरा भालोबासा। ठीक है, तो एखन बाजे सन्ध्या 7टा और ये सन्ध्या 7टार समय आमी एकटू ब्यालकनिते दाड़िये दाड़िये चिंता करलाम तोमादेर साथे आजके आमी रातेर डिनारेर रेसिपिटा शेयर करब। ठीक है, तो आजके आमार रातेर डिनारे आछे होच्छे आड़ माछ। माछटा किन्तु खूब भालो लागे खेते आमार, तो आमार बाड़िर लोक आमार जन्य आड़ माछ निये एसेछे। ठीक आछे, आमी खेते भालोबासि बोले निये एसेछे, तो ओटाई आमी एखन बानाबो और तोमादेर साथे पुरोटाई शेयार करब जे आमी किभाबे आड़ माछटा बानाई। तार जोन्नो आमी एखन किचेने जाबो, गिये एकदम रान्नाघरे गिये समस्तटा रेडी करे तारपर तोमादेरके देखाबो। ठीक आछे, तो माछटा एमनि आमी धुये रेखे एसेछि और ওটা এখন বানাবো গিয়ে। আর চলো যাই কিচেনে। আর যাওয়ার আগে আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকো তাহলে আমি বলে দিই আমি তো প্রিয়া। আর আমার যদি রান্নাবান্না এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। ঠিক আছে, যাতে আমি যখনই নতুন ব্লগ ছাড়ি সেটা তোমাদের ফোনে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো দেরি না করে যাই, 7টা তো বেজেই গেল। তো ঝটপট রান্না করে খেয়ে নেব, খিদে পেয়ে যায় আমার আবার রান্না করে নিলে, ভালো ভালো রান্না করে নিলে। ঠিক আছে, তো চলো যাই কিচেনে। ঠিক আছে, তো গাইস চলো এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি আবার কড়াইটা নিয়ে ওদিকে কি করতে যাচ্ছিলাম জানি না, যাই হোক না কেন। এখানে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি, দেখে নাও একবার ভাত হচ্ছে এখানটায়। এই দেখো চাল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু দুজনের খাবার, বাট চালটা দেখো কতটা নিয়েছি, একদম পেট ভরে খাবো তাই জন্যে। ঠিক আছে, তো আর মাছ বানানোর জন্য যা যা দরকার দেখো এখানে পুরোটাই আমি নিয়ে রেডি করে নিয়েছি। এখন চলো ঝটপট আমি রান্নাটা শুরু করি। আর আমি কি এখানে রেখেছি সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিই, কি দিয়ে আর মাছটা বানাচ্ছি। ঠিক আছে, আসো একবার দেখি না। তো চলো এবারে দেখে নাও কি আছে এখানে। তো এখানে আছে আর মাছ, মিডিয়াম সাইজের আর মাছ, খুব বড়ও না আবার ছোটও না। ঠিক আছে, মিডিয়াম সাইজের। তো এই মাছটা খেতে ভীষণ টেস্টি, কাটাও থাকে না খুব একটা, তো একটাই মাত্র কাটা থাকে, বাকিটা কিন্তু পুরোটাই মাছ। আর এখানে আছে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা বাটবো আমি। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন। ঠিক আছে, এগুলো সব বেটে নেব। আর এই দেখো এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধনে পাতা আছে, টমেটো একটু কেটে নিয়েছি, আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। ঠিক আছে, তো চলো এবারে এই সমস্ত দিয়ে আমি কিভাবে আর মাছটা বানাই সেটাই দেখার। তো প্রথমেই আর মাছের মধ্যে আমি দিয়ে দিলাম মানে স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম তেল। ঠিক আছে, লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ ওটার রঙটা ভালো আসবে, আর তেলটা দিয়েছি মাছটা ফাটবে না। ঠিক আছে, এই মাছটা ফোটে সেই জন্য। তো চলো সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এই দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে এক এক করে ভেজে নিই। তো আমি তো গ্যাসটা অন করে কড়াইটা ভালো করে গরম করে তেলটা ঢেলেছিলাম, তো তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে ভালো মতো। ঠিক আছে, তো দেখো এই দেখো এক এক করে মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সব কটা মাছই এই দেখো দিয়ে দিচ্ছি। তো এইবারে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজা করে নেব। আর মাছটা কিন্তু ভালো করে ভাজা হতে দিতে হবে, খুবই টেস্টি লাগে ভালো করে ভাজলে পরে। দেখো এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার প্রতিটা মাছকে উল্টে পাল্টে নিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম আলু। তো কেটে রাখা আলুগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, নুন হলুদ মিশিয়ে আলুটা ভাজলে আলুটা খুব ভালো ভাজা হয় এবং নুনগুলো কিন্তু আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। ঠিক আছে, তো আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখন শুকনো লঙ্কাটা চিড়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা আর গোটা জিরে, এগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে থেতো করা দেখো একটু রসুনের কোয়া দিয়ে দিলাম আর কুচানো পেঁয়াজ। ঠিক আছে, এই সব কিছু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এইবারে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, যতটা পেঁয়াজ ভালো করে ভাজা যায় আর কি। দেখো আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, তো
টমেটম দেওয়ার পর দেখো সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম বাটা মশলা। তো বাটা মশলার মধ্যে এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এই 3টি মশলাকে আমি দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম নুন, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এবারে আমি দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো। ঠিক আছে, সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো মশলাটা একটুখানি ভালো করে কষাতে হবে, তার জন্য আমি এর মধ্যে হালকা অল্প করে জল দিয়ে দেবো। এটা জাস্ট মশলাটা কষানোর জন্যই কিন্তু জলটা দেয়া। দেখো মোটামুটি এই রকম করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা আলু। ঠিক আছে, আলুটা যেহেতু আমি ভালো করে ভেজে রেখেছি, মানে এখন তুমি যদি আলুটা খাও তো একদম কুক হয়েই গেছে বলতে পারো। ঠিক আছে, তো এই রকম তো আলুটা প্রায় মানে সেদ্ধ হওয়াই আছে ভাজা করে। তো এর মধ্যে আমি বেশি জল দেইনি, দেখো খুব সামান্য পরিমাণেই দিয়েছি। মানে মাছটা খুব একটা ঝোল হবে না, মানে গ্রেভি গ্রেভি টাইপের হবে। তো সেই জন্যই আলুটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার দেখো ফুটে গেছে, এর মধ্যে 8-10টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ঝাল খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু লঙ্কাটা বেশিই দিয়েছি। আর এবারে দেখো মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোও কিন্তু দেখো একদম কড়া করে লাল করে ভাজা আছে। তো সেই জন্যে বেশিক্ষণ মানে ঝোলে রাখার দরকার নেই, মাছ এমনিতেই রেডি হয়ে গেছে। তো দেখো এবার মোটামুটি আমি একটুখানি জাল দিয়ে নিলাম। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। দেখো ধনেপাতাগুলো কেটে নিয়েছি, এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর জাস্ট গরম মশলা। বাস, রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখো এটাই একদম ফাইনাল লুক। আর মাছ খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, খুবই টেস্টি একটা মাছ। আর এভাবে বানালে তো অপূর্ব, কথাই নেই। ব্যাস এক তরকারিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো আজ রাতে কিন্তু আমার এই একটাই তরকারি, মানে আর মাছ, এটাকে দিয়েই একদম সব ভাত খেয়ে নেব আমরা। তো চলো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই বাই।